এই রাজনৈতিক দলগুলোর মধ্যে পরস্পর অনাস্থা, অবিশ্বাস, সংশয় থেকেই যে গণভোটের দিকে যে যাত্রা, এই জুলাই গণঅভ্যুত্থানের পরে পুরাতন রাজনৈতিক সংস্কৃতির কতটুকু বদল হলো? পুরাতন রাজনৈতিক সংস্কৃতি বদল তো আপনি পুরাতন লোকদেরকে দিয়েই করতে পারবেন না। প্রশ্ন হচ্ছে যে যিনি হাল চাষ করছেন গরু দিয়ে, তার হাতেই নতুন একটা লাঙ্গল দিয়ে যদি বলেন যে আপনি হাল চাষের পদ্ধতি সংস্কার করা দরকার, জি, এটা তো ওয়ার্ক করবে না। প্রশ্ন হচ্ছে আকাঙ্ক্ষা দেখতে হবে, যে আমাদের আকাঙ্ক্ষাটা হচ্ছে আমরা একটা নতুন বন্দোবস্ত চাই, আমরা একটা রূপান্তর চাই, এবং সেইটা কি সাডেনলি সব নতুন লোকদেরকে দেওয়া হবে? সমাজের কি আপনি 30-35+ লোকদেরকে রাজনীতি থেকে নাই করে দেবেন, অবমুক্ত করে দেবেন? সেটা হচ্ছে না। তাহলে প্রশ্ন হচ্ছে যে আমি গ্র্যাজুয়াল প্রোগ্রেসের জায়গা যেটা হওয়া দরকার সেই জায়গাটা দেখতে পাচ্ছি। রাজনৈতিক দলগুলো মারামারি করা ছাড়া প্রথমবারের মতো দেশ নিয়ে আলাপ করবার জন্য একত্রিত হয়েছে। পলিটিক্যাল পার্টিসগুলো আমাদের হিস্ট্রিতে কখনো এই নেশনের ডেভেলপমেন্ট, প্রোগ্রেস নিয়ে কথা বলবার জন্য একত্রিত হন নাই। তারা দুই কারণে একত্রিত হন পলিটিক্যাল পার্টিসগুলো হিস্টোরিক্যালি। একটা হচ্ছে এটা গভর্নমেন্টকে কিভাবে টানে নামাইতে হবে, এই কারণে তারা একত্রিত হয়, রাজপথে দাঙ্গা হাঙ্গামা, মারামারি, ভায়োলেন্স এগুলো তারা করে। দ্বিতীয়ত হচ্ছে ইলেকশনে জেতার জন্য তারা একত্রিত হয়। কিন্তু দেশের মানুষের জন্য কল্যাণ চিন্তা করে পলিটিক্যাল পার্টিসগুলো ফার্স্ট টাইম একত্রিত হয়ে বসছে। এইটা ইস এ স্টেপ অ্যাহেড। এইটাকে আমাদেরকে প্রোগ্রেস করতে হবে, চালিয়ে নিয়ে যেতে হবে। আমি এই জন্য হতাশ না, আলোচনা চালিয়ে যেতে হবে। আমরা একমত হই, দ্বিমত হই। শুক্রবারে জাতীয় কমিশনের যিনি সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ স্যার যেটা বলেছেন যে শুক্রবারে তিনি এটা চূড়ান্ত করতে চান। মানে এটা তো আর ডেডলাইন তো বাড়ানো যাচ্ছে না। প্রশ্ন হচ্ছে যে একটা জায়গাতে এসে মানে খামি দিতে হবে, তো এটা ক্ষান্ত করতে হবে। তো সেই জায়গাতে সরকার বোধ করছে যে শুধু সনদ স্বাক্ষর করলে তো হচ্ছে না, এটা বাস্তবায়নের একটা প্রক্রিয়াও তো সরকারকে শুরু করতে হবে কোনো না কোনো ফর্মে। তো সরকার সেটা কখন শুরু করবে, ইমপ্লিমেন্টেশন ফ্রেমিংটা কেমন হবে সেই জায়গাটা নিশ্চিত, সেই জায়গাটা তো পরে আলোচনা হবে। আপনি 106 অ্যাপ্লাই করবেন, আপনি গণভোটে যাবেন, আপনি গণপরিষদ করবেন, এই যে প্রসেসগুলো আসতেছে তার ভিতরে একটা জায়গাতে আমরা দলগুলো কাছাকাছি জায়গায় এসেছি যে গণভোট করা যেতে পারে। গণভোট করতে গেলেও এটার ফ্রেমিং এ কিন্তু আবার অনেকগুলো সাব ইস্যুজ আছে। কোশ্চেনের ফ্রেমিংটা কি হবে? গণভোটের এই যে সায়ন্তী ভাই কারেক্টলি পয়েন্ট আউট করেছেন যে এটার বেঞ্চমার্কটা কি হবে গণভোটের, যে এই প্রশ্ন উত্তরটা পাশ হয়েছে হয় না, এটা কি 2/3 হবে, সিম্পল মেজরিটি হবে, কি হবে? সেটা দিন তারিখের প্রশ্ন আসছে। রেজাল্ট হওয়ার পরে কি অটোমেটিকলি সনদ পাশ হয়ে যাবে, না এটা আবার গণপরিষদে তুলতে হবে? তো এই সাব ইস্যুগুলো কিন্তু আমাদেরকে আবার অ্যাড্রেস করতে হবে। আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় কবে হবে সেটা নিয়ে তো এখন বিতর্ক। মানে আমার কাছে বিষয়টা তাই যে নতুন সংকট তৈরি হচ্ছে কিনা ডিপেন্ড করতেছে যে গণভোটটা সবাই মিলে করছে কিনা। যদি এমন হয় যে আমরা কালেকটিভলি সব দল একমত হয়ে কাঠামো, প্রশ্ন, পদ্ধতি, পরবর্তী যতগুলো নিটিগ্রিটি ইস্যুগুলো রাইজ করতে পারে তার প্রত্যেকটাকে রিজলভ করে গণভোটে যাচ্ছি, তখন সেই ক্ষেত্রে এটা ইস্যু আকারে আসবে। তাহলে বেশ, রাশিদুল ফজল ভাই, আমি একটা প্রশ্ন রাখতে চাই আপনার কাছে। সেটা হচ্ছে যেটা আমাদের শান্ত ভাই বলছিলেন যে